নমস্কার। রাধে রাধে। রামকথা। যখন রামচন্দ্র হনুমানকে লঙ্কায় পাঠালেন, তো ওকে তো এদিক ওদিক তছনছ করে লঙ্কা লেজে আগুন দিয়ে জ্বালাবার চেষ্টা করছে হনুমান বহুক্ষণ ধরে। লঙ্কা তো আর জ্বলছে না। আমরা যেটা পড়ি মোটামুটি বা জানি যে লঙ্কায় হনুমানের লেজে আগুন দিয়ে এদিক ওদিক দৌড়েছে হনুমান, লঙ্কায় আগুন লেগে গেছে, কিন্তু তা কথা ঠিক নয়। এবার এদিক ওদিক হনুমান দৌড়াদৌড়ি করছে লেজের আগুন নিয়ে, এদিক ওদিকে দু চারটে আতা পাতা হয়তো জ্বলছে, কিন্তু ওটা তো স্বর্ণলঙ্কা পুরি। স্বর্ণলঙ্কা তো আগুনে পড়ে না, সোনা আগুনে চট করে পড়ে না। তো এদিক ওদিক ঘুরতে ঘুরতে দেখে এক জায়গায় শনি মহারাজ লটকে পড়ে আছে, মানে পা উপরের দিকে মাথা নিচের দিকে, হেড মুন্ডে শনি শনি মহারাজ পড়ে আছে ওখানে। তো হনুমানজি ওখানে গেছে, বলছি কিরে ভাই, তোকে এরকম কী অবস্থা করলো? বলে ওই যে মুন্ড দশানন, ওই আমাকে এই অবস্থা করেছে, তো ভাই একটু আমাকে ছাড়িয়ে দাও। তো হনুমানজি ওনাকে ছাড়িয়ে দিয়েছে, ছাড়িয়ে সোজা করে দিয়েছে, ওই যাও তুমি এবার যাও। তো হঠাৎ হনুমানজি বলছে যে যেতে যেতে রামের একটা কাজ করে যাও, রামচন্দ্রের কাজ করে যাও, তো তুমি একটুখানি দৃষ্টি দিয়ে যাও লঙ্কার উপরে। তো শনি মহারাজ এমনি তো ভয়ে ভয়ে ছিলেন যে কখন আবার রাবণ না ঘপ করে এসে ধরে আবার উল্টে টানিয়ে দেয়। দূরে চলে গেছে, দূরে গিয়ে ওনার বক্রদৃষ্টি লঙ্কার উপর ফেলেছে। যখনই লঙ্কার উপর বক্রদৃষ্টি পড়েছে, সামান্য আগুনে পুরো লঙ্কা জ্বলে গেছে। এবার আমরা তো শনি মহারাজকে সবাই ভয় পাই যে বক্রদৃষ্টি দিলে সব ছারকার হয়ে যাবে, কিন্তু উনি তখনই বক্রদৃষ্টি দেন যখন কর্মের কুপ্রভাব থাকে। কর্মের কুপ্রভাবেই একমাত্র উনি দৃষ্টি দেন, নাহলে ওনার দৃষ্টিতে লোক রাজা পর্যন্ত হয়। সমস্ত সন্ত দেখবেন, যত বড় বড় সন্ত, শনির কৃপা না হলে বড় সাধু হওয়া যায় না, শনির কৃপা না থাকলে মহারাজ হওয়া যায় না। এই জন্য সৎকর্ম করুন, ভালো থাকুন, শনি মহারাজের কৃপা পান। জয় শনিদেব। রাধে রাধে।